এই রজব মাস হলো এখন বীজ রোপণ করার মাস। কি মাস? রজব মাসে বীজ রোপণ করতে হবে। কিসের বীজ? আমলের বীজ, ইমানের বীজ, হিকমতের বীজ। আর পরিচর্যা করতে হবে শাবান মাসে, কাটতে হবে কোন মাসে? রমজান মাসে। লাল টুকটুকা আমলের, লাল টুকটুকা নেকির ফসলগুলো আমাদের আমল নামায় জমা করতে হবে। এই জন্য এই মাসে আর একটা জিনিস সবচেয়ে দামি, খুব বড় একটা জিনিস, সেটা হলো নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজ, আমাদেরকে নামাজ পড়তে হবে। নামাজ সমস্ত ফাহিশা কাজ থেকে আমাদেরকে কি করবে? দূরে নিয়ে আসবে। ফাহিশা কাজ থেকে আমাদেরকে দূরে নিয়ে আসবে। নামাজ আমাদেরকে পড়তে হবে। কারণ কেন নামাজ আমাদেরকে এই মাসে বেশি গুরুত্ব? এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়েছিলেন বলেন না? সময় তো কম, কেমনে ঘটনা বলবো? ঘটনা ধরলে তা শেষ হবে না। আবার আপনারা কবেন হুজুর। এই মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে সাক্ষাতে গিয়েছিলেন, বলছি না শুরুতে? এই মাসের আগামী শুক্রবার 26 তারিখ দিবাগত রাত, রজব মাস, 26 রজব দিবাগত রাত আল্লাহ তাআলার পয়গম্বর আল্লাহ তাআলার আরশে গিয়েছিলেন। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের, সহিহুল বুখারী শরীফের 349 নম্বর হাদিস, বিশাল লম্বা হাদিস। অথবা 3342 নম্বর হাদিস মুসলিম শরীফের, লম্বা হাদিস, দেখবেন মিরাজের হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, আমি উম্মে হানির ঘরের মধ্যে শুয়েছিলাম ঘুমন্ত অবস্থায়। উম্মে হানির ঘরের মধ্যে শুয়েছিলাম, কিছুক্ষণ পর দেখি জিবরাইল এসে আমার কাছে সালাম দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল ঘুম থেকে চোখটা খুলে জাগ্রত হয়েছেন, দেখেন উম্মে হানির ঘরের ছাদটা খোলা দেখা যায়, সরাসরি কেমন যেন আসমান দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, জিবরাইল তো প্রায় সময় আমার কাছে আসে, কোন সময় তো ছাদ ফাঁকা দেখা যায় না, আজকে কেন ছাদ ফাঁকা দেখা যায়? তার মানে এমন কোন ঘটনা ঘটবে যেটা এর পূর্বে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে ঘটে নাই। দিনের শিক্ষা। রব্বুল আলামিনের এই পৃথিবী সৃষ্টির শুরুর লগ্ন থেকেই 3টা মাসকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছিল, 4টা মাসকে হারাম ঘোষণা করেছিল। এই মাসে যুদ্ধ বিগ্রহ করা, পাপাচার করা, এগুলো থেকে নিষেধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ পাক বলেন, 4টা মাস তোমাদের মধ্যে হারাম করা হলো, কারণ এই 4টা মাস অনেক বরকতময় মাস। হাদিসের মধ্যে আসে যে এই 4 মাসের মধ্যে একটা মাস হলো এই রজব মাস। কোন মাস? কোন মাস চলতেছে আরবির? রজব মাস। কয়জন জানে? আল্লাহ তাআলাই ভালো জানে। কয় মাস চলতেছে? কোন মাস চলতেছে? রজব মাস। এই রজব মাস অনেক বরকতময় একটা মাস, অনেক বরকতময় একটা মাস। কারণ কি জানেন? এই মাসের মধ্যে কয়েকটা ঘটনা ঘটছে, তার মধ্যে আমাদের প্রিয় হাবিব, প্রাণ প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সাক্ষাতের জন্য তিনার বাসায় আল্লাহ তাআলা আরশে ডেকে নিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দাওয়াত করে নিজে ডাকে নিয়ে গেছেন, নিজেই নিয়ে গেছেন তার বাসায়, আমি আমার দোস্তর সঙ্গে সাক্ষাৎ করব, দোস্তর সঙ্গে দেখা করব, যাও দোস্তকে নিয়ে আসো। যদি সময় হয় সংক্ষেপে শেষে বলবো। তো এই মাসের সবচেয়ে বড় আমল যেটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে তালকিন দিতেন, পড়াইতেন, বলতেন, এই তোমরা এই আমলটা করো, যেহেতু এই মাসটা বরকতময় মাস, এই মাসের মধ্যে এই আমলটা বেশি বেশি করো। কোন আমল? আল্লাহ রাসূল বলতেন, এই সাহাবায়ে কিরাম তোমরা
আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করো। কোন দোয়া করবে জানো? আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই সাহাবারা শোনো, আমি রাহমাতাল লিল আলামিন, আমি পয়গম্বর, আমি এই দোয়াটা বেশি বেশি পড়ি। আর আমি বললাম তোমরাও এই দোয়াটা বেশি বেশি পড়ো, এবং আমার যারা উম্মত আসবে প্রত্যেকটা উম্মত যেন এই রজব মাসের মধ্যে এই দোয়াটা বেশি বেশি পড়ে। কয় দোয়ার মধ্যে কি আছে, কি দোয়া এমন? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করো, রব্বুল আলামিন রজব মাসটা অনেক বরকতময় একটা মাস, আল্লাহ রজব মাসের বরকত আমাদেরকে দান করে দেন। এরপরে আস্তে আস্তে আরেকটা বরকতময় মাস শাবান মাস, এই শাবান মাসের বরকতটাও আপনি আমাদের দিয়ে দেন। এই জন্যই আল্লাহর পয়গম্বর নিজেও দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আয় রব্বুল আলামিন, এ আমার পালনকর্তা, এ আমার রিজিক দাতা, রজব এবং শাবান মাসের বরকতটা আমারে দান করে দেন। ওয়া বাল্লিগনা রমাদান, আর রমজান মাস পর্যন্ত আমার হায়াতটাকে লম্বা করে দেন। আল্লাহ রাসূল বেশি বেশি দোয়া করতেন, এই দোয়াটা বেশি বেশি করতেন। যে রাসূলকে যেদিন মালাকুল মউত নেওয়ার জন্য আসে, নিয়ে চলে যাবেন, রাসূল আল্লাহর প্রিয় দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমের মধ্যে শুয়ে আছেন, জ্বরে কাতরাইতেছেন, অসুস্থ। ঘরের দরজার মধ্যে জিবরাইল, ইসরাফিল, মিকরাইল, আজরাইল, মালাকুল মউত ফেরেশতা হাজির হয়ে গেছেন। জিবরাইল কথা বলে চলে আসছেন, আবার আসলেন মালাকুল মউত ফেরেশতাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, সাক্ষাৎ করতেছেন, দোয়া করতেছেন, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল, এই যে মালাকুল মউত আসছেন আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। মালাকুল মউত কেন আসে? মানুষের জান নেওয়ার জন্যই তো আসে, তাই না? আল্লাহ রাসূল মালাকুল মউত আসছে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। মালাকুল মউত বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে আমাকে আপনার নিকট পাঠাইছেন। যদি আপনি আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাতের জন্য যাইতে চান, আমি মালাকুল মউত আপনাকে আল্লাহ তাআলার জন্য সাক্ষাতের জন্য নিয়ে যাব। আর যদি আপনি বলেন না, আমি দুনিয়া ছেড়ে যাব না, এই দুনিয়ায় অবস্থান করব, আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন গো হাবিব, আপনি যদি চান আপনার হায়াতকে লম্বা করে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ও মালাকুল মউত ভাই, এই দুনিয়ায় থাকার আমার কোনো ইচ্ছা নাই। জিবরাইলের সঙ্গে বিভিন্ন কথা বললেন, আলোচনা লম্বা হয়ে যাবে, ওদিকে যাব না। আমার মূল মাকসাদ হলো, মূল উদ্দেশ্য হলো, আল্লাহর পয়গম্বরকে রুখসত দিলেন, বললেন যদি আপনি দুনিয়াতে থাকতে চান আল্লাহ তাআলা আপনাকে থাকার অনুমতি দিয়েছেন, আর যদি যাইতে চান আল্লাহ আপনাকে সম্মানের সঙ্গে নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য ডেকেছেন। আল্লাহর পয়গম্বর কি বলছেন? না না মালাকুল মউত, আমি দুনিয়ায় থাকতে চাই না। কি বুঝলেন? আল্লাহ রাসূল দুনিয়াতে থাকতে চায় নাকি আল্লাহর কাছে দিদারে যাইতে চান? সেই রাসূল যখনই রজব মাস আসতেন, এই রজব মাসের মধ্যে নিজেও দোয়া করতেন, ওয়াবাল্লিগনা রমাদান, আল্লাহ জানি না মালাকুল মউত কখন আসবে, কিন্তু আপনার দরবারে ফরিয়াদ করি রমজানের শেষ পর্যন্ত আমার হায়াতটাকে লম্বা করে দেন। কেন কেন ও সাহাবায়ে কিরাম, কেন এই দোয়া করি জানো? রমজান মাসের বরকত আর ফজিলত এই পরিমাণ, রমজান মাস এই পরিমাণ বরকতময়, এই পরিমাণ ফজিলতপূর্ণ,
আহা, এই রমজান মাসকে সামনে রেখে আমার মালাকুল মউত আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবে, আমার আমলনামাটা বন্ধ হয়ে যাবে, আমি রমজান মাস পাবো না, রমজানের বরকত পাবো না, আমি রমজানের রোজা রাখতে পারবো না, রমজানের ফজিলত আমি গ্রহণ করতে পারবো না। এমনটা চাই না, এমনটা চাই না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন রমজানের শেষ পর্যন্ত আমাদের হায়াত দিয়ে দেয়। আল্লাহ রাসূল দোয়া করতেন যে রমজানের শেষ পর্যন্ত যেন আমার হায়াতটা লম্বা হয়। তার মানে রমজান মাসের ফজিলত বরকত কম না বেশি? যেই রাসূল দুনিয়াতেই থাকতে চায়, মালাকুল মউত বলছেন যদি আপনি থাকতে চান আল্লাহ অনুমতি দিয়েছেন, থাকেন, আর যদি চান সাক্ষাতে যাবেন তো সাক্ষাতে চলে। বলছে কি না আমি সাক্ষাতেই যাব, আমি দুনিয়াতে থাকবো না, কিয়ামত পর্যন্ত হায়াত আমি চাই না। সেই রাসূল দোয়া করে, আল্লাহ রজব আর শাবান মাসের বরকতটা আমারে দিয়ে দেন, আর রমজান মাস পর্যন্ত আমার হায়াত দিয়ে দেন। এই জন্য মুসলমান, আপনার আমার সবচাইতে বড় আমল হবে এই দোয়াটা বেশি বেশি করা। পারবো তো ইনশাআল্লাহ? কয়েকবার পড়েন না, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পারবো না ইনশাআল্লাহ? তাও যদি না পারি অন্তত এটা তো বলতে পারবো, আল্লাহ রজব এবং শাবান মাসের বরকতটা আমাদেরকে দিয়ে দেন, আর রমজানের শেষ পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দেন, আমাদেরকে জীবিত রাখেন। আবার জীবিত রাখে এমন করলে হবে যে আল্লাহ সুদের টাকাগুলো তোলার জন্য জীবিত রাখেন, বড় ফায়দা হবে না? কেন? এটা তো জন্য আল্লাহ ওই জমিটা কেনার নিয়ত করছি, অন্তপক্ষে জমিটা কিনে বেটার ঘর দিয়ে যায়, এই পরিমাণ হায়াতটা আমাকে দেন, তাই না? আমাদের তো ইচ্ছা এটা যে বড় ছেলেরে বিয়ে করাইছি, ছোট ছেলেটা আছে, একটা ঘর দেব, ঘরটা দেওয়ার পরে যদি মরে যায় তাহলে আর কোনো দুঃখ নেই, ছোট ছেলের জন্য ঘরটা করে দিয়ে যাবো, এরকম চিন্তা আছে না অনেকে? বড় মেয়েটারে বিবাহ দিচ্ছি, আর একটা মেয়ে আছে, এটা যদি মাথা থেকে সরে যায়, বিয়েটা দেই, এরপরে আল্লাহ যদি আমার নেয় কোনো দুঃখ নেই। মানে এর আগে নিলে দুঃখ আছে, এর আগে নিলে কি আছে? দুঃখ আছে, তাই না? আমরা কখনো এটা চাই না যে আল্লাহ আমাদের হায়াত দেখ, আমি বেশি বেশি নামাজ পড়ি, বেশি বেশি ইবাদত করি, এটা আমরা কখনো চাই না, এটা চাই না। অথচ রজব মাস বরকতময় মাস। রজব মাস কি মাস? জোরে বলেন না, রজব মাস কি মাস? রজব মাস এটা হলো অত্যন্ত একটা বরকতময় মাস। এই জন্যই বড় বড় উলামায়ে কিরাম বলেন এই মাসের মধ্যে আরেকটা আমল আছে, গুরুত্বপূর্ণ আমল। যেই মাসটা বরকতময় মাস, যেই মাসটা আল্লাহ তাআলার কাছে দামি মাস, সেই মাসে আল্লাহ তাআলা যেহেতু এই মাসটাকে হারাম ঘোষণা করেছেন, আর এই মাসটা বরকতময় ঘোষণা করেছেন প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কোন ব্যক্তি যদি এই মাসে সেই রবের কাছে, আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে, কিছু চায়, রব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য অন্য মাসের চাইতে ওই বান্দার দোয়াটা আল্লাহ তাআলা বেশি জোরে কবুল করে না। মুসলমান ভাইরা আমার, অনেকে ভাবে গুনাহ হয়ে গিয়েছে, অনেক গুনার মধ্যে হাবুডুবু খাইতেছি, আল্লাহ মাফ করবেন কি করবেন না নিজেও জানি না, এরকম অনেকেই মনে করেন। না না না, আল্লাহ তাআলা আপনারে আমারে অনেক মায়া করে বানাইছেন, জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বানায় নাই। আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য আমাদেরকে বানায় নাই। আল্লাহ চায় আমার প্রত্যেকটা বান্দা যেন মাপ নিয়ে 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 আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে প্রবেশ করেন। এই জন্য রব্বুল আলামিন সূরা ফুরকানের ৭৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, গুনাহ হয়ে গিয়েছে, তোমার
না কি পরিমাণ কত গুনাহ তুমি করছো। তুমি যত বড় অপরাধী, যত বড় গুনাহগার, আমি রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলাম, তুমি যত বড় গুনাহগার, আমি আল্লাহ তোমার জন্য এত বড় অফার দিলাম, তুমি ক্ষমা চাইবা, তোমার অত সওয়াব আমি আল্লাহ তাআলা দিয়ে দেব। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। বান্দা দুই কাজ করবা, একটা হলো তওবা করবা, আমার কাছে শেষ রাতে যে কান্না করে আমার কাছে চাইবা, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবা। রব্বুল আলামিন জীবনে দুনিয়ার পথে চলার সময় সন্তানাদি, স্ত্রী, মা বাবাকে দুনিয়া জোগাড় করে দেওয়ার জন্য যখন ছুটতেছিলাম, হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহ আমি করেছি রে আল্লাহ। আজকে মাহফিলের মধ্যে আলোচনা শুনে অন্তরটা নরম হয়ে গিয়েছে, বিছানার মধ্যে পিঠটা লাগাইতে পারি নাই। এই যে যায় নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ পড়ছি, আজকে সিজদায় পড়লাম, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে তোমার দরবারে আমি ক্ষমা চাইতেছি রে আল্লাহ। গুনাহ তো অনেক করেছি, গুনাহ তো অনেক করেছি, গুনার কোনো শেষ সীমা আমার কাছে নাই। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি খাঁটি তওবা করে খাও, তওবা করার পরে আমলে সালেহ করতে পারো, ঈমানদার হইতে পারো, আমি রব্বুল আলামিন বললাম তোমার যতগুলা গুনাহ আছে সবগুলা আমি নেকি দ্বারা পরিবর্তন করে দেব। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। ঈমান আনবা, তওবা করবা, আমলে সালেহ করবা, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা যত সাইয়্যাত আছে, যত অপরাধ আছে, যত গুনাহ আছে, আমি রব্বুল আলামিন তোমার সব গুনাহগুলো পরিবর্তন করে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, সিরিয়াস ক্ষমাশীল, দয়াবান। তার মানে কি জানেন আল্লাহ কি অফার দিবেন? বান্দা তোমার 1 লক্ষ গুনাহ আছে। গুনাহ কত? এখন অনেকেই মনে করতেছেন হুজুর তাহলে তো আমার 1 লাখ মোটামুটি গুনাহ হইছে, আর কিছু বাড়ায়া লই তারপরে তওবাটা করব না, তাই না? অনেকেই ভাবতেছেন না। আল্লাহ বলেন, বান্দা আরেকটা কাজ আছে, সেটা কি রাজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কয় আমি আল্লাহ তাআলা তোমার জন্য হায়াত, মউত, মৃত্যু নির্ধারণ করে রেখেছি। মউত তোমার হবে, কিন্তু মউত কখন হবে তুমি জানো না, আমি জানি আল্লাহ। তুমি মনে মনে কল্পনা করতেছো রব্বুল আলামিন তো বড় অফার দিছে, আজকে 1 লাখ গুনার মালিক আমি, তওবা করলে তো 1 লাখ সওয়াব পাবো, এত কম নিয়ে লাভ নাই। গুনাহ 1 কোটি করি, তারপর তওবা করে সওয়াব 1 কোটি নেব। আল্লাহ বলেন, বান্দা তুমি যে গুনাহ করবার যাইবা, গুনাহ করতে যাওয়ার সময় মালাকুল মউত যদি তোমার কাছে হাজির হয়ে যায়, বলো বান্দা বলো তোমার উপায়টা এখন কি হয়ে যাবে? जब मलाकुल मौत आवे, जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत ना मिलेगी लब हिलाने के लिए। बाप माओ भाइयों बहनों फरजंद जंदो यारगार, आशिको माशूकनो कुर्बंदाए खिदमत गुजार, काम आने का नहीं हर, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक एक उज़्व दुश्मन निधन का हो जाएगा। लब्बे गुयद मंचुनी बूसीदा अम, चश्मे गुयद दीदा अम सुए हरम, गोशे गुयद दीदा अम सामरुल कलाम। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান যখন মালাকুল মউত যখন দুনিয়ার মধ্যে তোমার কাছে হাজির হবে, যব মালাকুল মউত আবেগে তোমারই সামনে। কবি বলেন, মালাকুল মউত তোমার কাছে আসার পরে একটা লব তুমি নড়াচড়া করবা, ঠোঁট নড়াচড়া করবা, এই সময় পর্যন্ত তোমাকে দেওয়া হবে না। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা যেই সময় নির্ধারণ করা হবে, যেই সময় তোমার জন্য নির্ধারণ করা আছে, 1 সেকেন্ড আগেও যাবে না, 1 সেকেন্ড পিছানো হবে না। তোমার নির্ধারিত সময়ের মধ্যেই তোমাকে দুনিয়া ত্যাগ করতে হবে। যখন তুমি দুনিয়া ত্যাগ করবা, বাপ মা ভাই ও বেহনো
ফরজন্দ জন্দু ইয়ারগার আশিক ও মাশুক নকর বান্দায়ে খিদমত গুজার। বাপ ভাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কত প্রেমিক থাকবে, স্ত্রী সন্তান, কত ক্ষমতাধর বাবা থাকবে, চেয়ারম্যান মেম্বার এমপি প্রধানমন্ত্রী যাই থাকুক না কেন পাশে, কেউ কোনো ক্ষমতা প্রয়োগ করে তোমার দুনিয়ায় রাখতে পারবে না। বাপ মা ও ভাই ও বেহন, বাপ মা ও ভাই ও বেহন, ফরজন্দ জন্দু ইয়ারগার आशिक व माशूक नौकर बंदाए खिदमत गुजर, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, क्यों कोनो काज আসবে না, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, पल के एक एक मजबूत दुश्मन निधन का हो जाएगा। বাপ মা ও ভাই বোন যে কেউ বলো না কেন, কেউ তোমার কোনো কাজে আসবে না, বরং তোমার এক একটা অঙ্গ, এক একটা হাত পা চোখ পর্যন্ত তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করে দিবে। لبغوا يد من تنيبوا سيدام تشمغوا يد ديدام سوية حرام رب العالمين আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলেন তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো পর্যন্ত তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করে দেবে। ঠোঁটগুলো বলবে রব্বুল আলামিন অপব্যয় করার জন্য আমার দ্বারা হাজার হাজার অপকর্ম করেছে, অপনারীকে আমার দ্বারা চুম্বন করেছে। চোখগুলো বলবে রব্বুল আলামিন বেগানা নারীর দিকে আমার দ্বারা দেখেছে। আয় আল্লাহ হাত বলবে রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ক্ষমতা দিয়েছিলেন, মুসাক্খার করে দিয়েছিলেন আমি যেন তোমার বান্দায় কথা অনুযায়ী আমি চলাফেরা করি। আয় আল্লাহ ক্ষমতা থাকার কারণে তোমার বান্দা ধরে ধরে অন্য ব্যক্তিকে অন্যায়ভাবে একটা থাপ্পড় মেরেছিল। আয় রব্বুল আলামিন অপরের জমির মধ্যে ফল ছিল আমার দ্বারা অন্যায়ভাবে নিয়েছে। পা বলবে আল্লাহ সেই দিন ক্ষমতা ছিল তোমার বান্দার, চলে চলে এক গ্রাম থেকে আরেক গ্রামে গিয়ে অপকর্ম করেছিল। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বা থেকে শুরু করে নিয়ে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। সেদিন শুধু দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করা ছাড়া আপনার আমার কোনো উপায় থাকবে না। ও ভাই যেই সন্তানের জন্য আজকে আপনি আমি পাগল, যেই পরিবারের জন্য আপনি আমি পাগল, এখনই যদি মৃত্যুবরণ করে মালাকুল মউত আপনার আমার সামনে এসে যায়, মাহফিলের প্যান্ডেল থেকে আপনাকে আর ঘরের মধ্যে তোলা হবে না, আপনার আমার জায়গা হবে উঠানের মধ্যে, ঠিক কিনা? কেমনে বিদায় করা যায়? আপনার সন্তান চেষ্টা করবে আমার বাবা তো ইন্তেকাল করেছে, তার বডির মধ্যে আর দামি পোশাকটা রাখা যাবে না, ঘরের মধ্যে সবচেয়ে কম দামি পোশাকটা দাও। আপনার দামি সেই খাট ছিল, খাটের মধ্যে আপনাকে শোয়ানো হবে না, আপনার আমার শোয়ার ব্যবস্থা হবে ফ্যামিলির মধ্যে সবচেয়ে নিম্নমানের যদি কোনো চকি থাকে অথবা মসজিদের যদি খাটিয়ে থাকে সেটা নিয়ে এসে সেটার মধ্যে শোয়ানো হবে। শুধু তাই না, না না শুধু তাই নয়, আপনার আমার জন্য পোশাক হবে বাজারের সবচেয়ে নিম্নমানের কম দামে পোশাক একটা পরে দিয়ে আপনাকে আমাকে যত দ্রুত সম্ভব আপনাকে আমাকে কবরস্থানে পড়াতে। ভুল বললাম? জমিদারি রাখলেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার আমার সন্তানের জন্য আপনি আমি লালন পালন করে রেখে গেছি। আমার জিন্দগি আপনার জিন্দগি চলছে ছুটে, একটাই মাথার মধ্যে টেনশন, আমার সন্তানকে কেমনে আমি একটু বড় বানাইতে পারি, বড় চাকরিজীবী বানাইতে পারি। ভাই সন্তানের জন্য চেষ্টা করতে হবে, ফ্যামিলির জন্য চেষ্টা করতে হবে, কিন্তু সবার আগে আমার চেষ্টা হলো আমি আমার নাজাতের জন্য আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারছি কিনা। আপনি আমি মনে হয় একটা আয়াতের তরজমা আমি বুঝি না, আমি নিজেই এখনো বুঝি না। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা সাধারণভাবে এটা তরজমা করি কি আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্যই বানাইছে, এই তরজমা করি না। এটা তরজমা কি জানেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই। মূলত সৃষ্টি করে নাই তো, করছে না? আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং ইনসান, জিন এবং মানুষকে সৃষ্টি করি নাই। কয় ইল্লা লিয়াবুদুন, তবে সৃষ্টি করেছে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এবার বুঝছেন? মানে আমি সৃষ্টি করি নাই, তবে করছি একটাই কাজ, সেটা কি আমার ইবাদত করবে। এখন বলেন আমরা তো এক কাজ নিয়ে সবাই আছি তাই না? সবাই তো শুধু আল্লাহর ইবাদত নিয়ে আছে তাই না? মাঝে মধ্যে কাজকর্ম করে আর কি খাওয়ার জন্য যেটা করা লাগবে এটা, নাকি উল্টাটা? ওই সারাদিন দুনিয়া নিয়ে পড়ে থাকি, মাঝে মধ্যে স্মরণ হলে আল্লাহর কাছে যাই আর কি হাজিরা দেওয়ার জন্য। এমন অবস্থা কয় সপ্তাহে একদিন যাই, আরো যাওয়া লাগবে। আর সপ্তাহে একদিন যাওয়ার জন্য বানায় নাই। আমার তো মনে হয় রব্বুল আলামিন
আলামিন এই জন্য বানাইছে, বান্দা তোমারে আমি বানাইলাম, তুমি 7 দিনে 6 দিন আমার পরিপূর্ণ ইবাদত করবা, আর তুমি যাইবা তো যাইবা, একদিন কাজে যাইবা, 7 দিনে 7 দিন কাজে যাইবা, আর একদিন আমার ইবাদতে আসবা। এই জন্য নয়, যদি হয় আমার কাছেই 6 দিন আসতে হবে, সুযোগ পাইলে কাজে যাইতে হবে, তাই নয়? আমার এই আয়াত দ্বারা এটাই বুঝে আসে যে ইবাদত করার ফাঁকে ফাঁকে যদি সময় পাই তাহলে দুনিয়া অর্জন করতে হবে। ইবাদত করার ফাঁকে ফাঁকে যদি সময় পাই তাহলে আমার কি করতে হবে? দুনিয়া অর্জন করতে হবে। কারণ কি জানেন, এই দুনিয়াটা হলো পানির মতো। কিসের মতো? পানির মতো, সাগরের মতো। সাগরের মধ্যে জাহাজ চলে না, পানির উপর দিয়ে চলে তো, তাই না? না পানির নিচ দিয়ে চলে? পানির উপর দিয়ে। পানির উপর দিয়ে জাহাজ চলে। জাহাজ কি রাস্তায় চালানো যাবে? এই ধান খেতে চালানো যাবে? কোথায় চালাতে হবে? পানি ছাড়া চলতে পারবে জাহাজ? তার মানে পানি জাহাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস, হলো পানি লাগবেই। পানি ছাড়া জাহাজ চলতে পারবে না। ঠিক অনুরূপ ভাবে দুনিয়া ছাড়াও মানুষ চলতে পারবে না। এখন আসেন সিস্টেম, যদি জাহাজ ফুটা হয়ে এই পানিটাই জাহাজের মধ্যে ঢোকে, কি হবে? সবাই বেঁচে যাবে তো মোটামুটি। কি হবে? ধ্বংস হয়ে যাবে। ঠিক দুনিয়ার মধ্যেও চলতে হবে, দুনিয়ার উপর দিয়ে আমাকে চলতে হবে। খোদা না খাস্তা দুনিয়া যদি আমার মধ্যে প্রবেশ করে, দুনিয়া যদি আমার মধ্যে ঢুকে যায়, পানি যেমন জাহাজে ঢুকলে জাহাজ ধ্বংস হয়ে যাবে, দুনিয়া আমার মধ্যে ঢুকলে আমিও ধ্বংস হয়ে যাব, আমার কোনো অস্তিত্ব থাকবে না। বুঝতে হবে, বুঝতে হবে, দুনিয়ার উপর দিয়ে চলতে হবে। কিন্তু দুনিয়া ভেতরে ঢুকানো যাবে? দুনিয়া ভেতরে ঢুকলে আমার জিন্দেগি শেষ। আমি বলতেছিলাম রজব মাসে আমাদের কি করতে হবে? আমল করতে হবে, প্রস্তুতি নিতে হবে রমজানের, তাই না? একটা মুরব্বিয়ানে আজম একটা কথা বলেন যে রজব মাস হলো ধান ও বীজ রোপণ করার মাস। ধান গাড়ি কয়দিন লাগে? 90 দিন লাগে না? 3 মাস। 1 মাসে রোপণ করতে হয়, আরেক মাসে কি দিতে হয়? পানি, সার, পরিচর্যা করতে হয়, জমি পরিষ্কার করতে হয়, আগাছা সাফ করতে হয়। আর পরের মাসে যায় লাল টুকটুকে ধানটা ঘরের মধ্যে তুলতে হয়, তাই না? ঠিক অনুরূপ ভাবে এই রজব মাস হলো এখন বীজ রোপণ করার মাস। কি মাস? রজব মাসে বীজ রোপণ করতে হবে। কিসের বীজ? আমলের বীজ, ইমানের বীজ, হিকমতের বীজ। আর পরিচর্যা করতে হবে শাবান মাসে। কাটতে হবে কোন মাসে? রমজান মাসে। লাল টুকটুকা আমলের, লাল টুকটুকা নেকির ফসলগুলো আমাদের আমল নামায় জমা করতে হবে। এই জন্য এই মাসে আরেকটা জিনিস সবচেয়ে দামি, খুব বড় একটা জিনিস, সেটা হলো নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজ, আমাদেরকে নামাজ পড়তে হবে। নামাজ সমস্ত ফাহিশা কাজ থেকে আমাদেরকে কি করবে? দূরে নিয়ে আসবে। ফাহিশা কাজ থেকে আমাদেরকে দূরে নিয়ে আসবে। নামাজ আমাদেরকে পড়তে হবে। কারণ কেন নামাজ আমাদেরকে এই মাসে বেশি গুরুত্ব? এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়েছিলেন বলেন না? সময় তো কম, কেমনে ঘটনা বলবো? ঘটনা ধরলে তা শেষ হবে না। আবার আপনারা কবেন হুজুর। এই মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে সাক্ষাতে গিয়েছিলেন, বলছি না শুরুতে? এই মাসের আগামী শুক্রবার 26 তারিখ দিবাগত রাত, রজব মাস 26 রজব দিবাগত রাত আল্লাহ তাআলার পয়গম্বর আল্লাহ তাআলার আরশে গিয়েছিলেন। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের সহিহুল বুখারী শরীফের 349 নম্বর হাদিস, বিশাল লম্বা হাদিস, অথবা 3342 নম্বর হাদিস মুসলিম শরীফের, লম্বা হাদিস, দেখবেন মিরাজের হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, আমি উম্মে হানির ঘরের মধ্যে শুয়েছিলাম ঘুমন্ত অবস্থায়। উম্মে হানির ঘরের মধ্যে শুয়েছিলাম, কিছুক্ষণ পর দেখি জিবরাইল এসে আমার কাছে সালাম দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল ঘুম থেকে চোখটা খুলে জাগ্রত হয়েছেন, দেখেন উম্মে হানির ঘরের ছাদটা খোলা দেখা যায়, সরাসরি কেমন যেন আসমান দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, জিবরাইল তো প্রায় সময় আমার কাছে আসে, কোন সময় তো ছাদ ফাঁকা দেখা যায় না, আজকে কেন ছাদ ফাঁকা দেখা যায়?
তার মানে এমন কোন ঘটনা ঘটবে যেটা এর পূর্বে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে ঘটে নাই। সংক্ষেপে বলি মুসলমান ভাইরা আমার, ফেরেশতা আসছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ফেরেশতা সকলেই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে হাতেমে কাবার মধ্যে নিয়ে গেলেন। যাওয়ার পর হাতেমে কাবার পিলারের সঙ্গে হেলান দিয়ে পয়গম্বরকে রাখছেন। বক্ষ বিদীর্ণ করলেন, সিনাটা ফাড়লেন, কলবটাকে বের করলেন। জান্নাত থেকে দুটো পাত্র, একটা স্বর্ণের পাত্র, রূপোর পাত্র নিয়ে আসলেন। পয়গম্বর আরবি বলেন, আমি স্বচক্ষে দেখতেছি, সহিহ বুখারীর হাদিস, স্বচক্ষে দেখতেছি হিকমত আর ঈমান দুইটা পাত্রের মধ্যে নিয়ে এসে জমজম কূপের পানি দিয়ে আমার কলবটাকে পরিষ্কার করে সেই হিকমত আর ঈমানটা আমার ভেতরে ঢুকে দিল। আবার বক্ষটাকে সুন্দর করে পরিষ্কার করে দিল। সামনে একটা প্রাণী দেখলাম, বুরাক নামে একটা প্রাণী, দীর্ঘ সময় করা যাবে না মুসলমান, সংক্ষিপ্ত ভাবে বলতেছি। বুরাকে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকের উপর ওঠার জন্য বললেন। বুরাকের উপর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠছেন। আল্লাহর পয়গম্বর বলেন, বুরাকের উপর ওঠার পর বিদ্যুৎ গতিতে বুরাক যখন চলতেছিল, একেবারে সংক্ষিপ্ত করে বলি, বিদ্যুৎ গতিতে যখন বুরাক চলতেছিল, বুরাক চলতে 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 মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেল। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যেও এটা বর্ণনা করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। মাঝখানে অনেক ঘটনা ছিল মুসলমান ভাইরা আমার। মসজিদে আকসায় যাওয়ার পরে দেখলেন সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। আল্লাহর পয়গম্বর গেলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে নিয়ে মসজিদে আকসার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখেন মসজিদে আকসার মধ্যে পয়গম্বর আরবি দ্বারা ভরপুর। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আকসার মধ্যে আসছেন, সকলে বসে আছেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রবেশ করলেন, মাঝখানে কোনো জায়গা নাই। জিবরাইল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে বলেন, ও হাবিব, ও প্রিয় আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সামনে যান, আজকে ইমামতি করেন। আপনার ইমামতিতে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে নামাজ আদায় করবেন। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে নামাজ আদায় করবেন। বাবা আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অগণিত অসংখ্য নবী রাসূল চলে গেছেন। যদিও আমরা একটা জয়ীফ হাদিস জানি যে 1,24,000 মতান্তরে 2,24,000, কিন্তু পয়গম্বর কতজন আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমামতি করলেন। আমাদের নবী কাদের নবী? আর জোরে বলেন না, কাদের নবী? আমাদের নবী। গর্ব কাদের? আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন। ইমামুল আম্বিয়া কি হলেন? ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম হলেন। 2 রাকাত নামাজ পড়লেন। এরপর আল্লাহর পয়গম্বরকে নিয়ে, সংক্ষেপ মুসলমান, আল্লাহর পয়গম্বরকে নিয়ে জিবরাইল ফেরেশতা প্রথম আসমানে চলে গেলেন। আসমানে যাওয়ার পর আসমানের যে গেট আছে, এই গেটটার মধ্যে নক করা শুরু করে দিলেন। কি করছেন? আসমানের গেটের মধ্যে নক করতেছেন। কে? আসমানের ফেরেশতা দারোয়ানেরা বলতেছে, কে? কয় আমি জিবরাইল। সঙ্গে কে? কয় আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় উনি কেন? উনাকে কি আসমানে নিয়ে আসার অনুমতি দেওয়া হয়েছে নাকি? জিবরাইল বলে, অনুমতি নয়, শুধু আল্লাহ দাওয়াত দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডেকে নিয়েছেন। আচ্ছা বলেন তো দেখি, মুহাম্মদুর রাসূলুল্লাহ রে ফেরেশতারা চেনে না? কথা বলেন না দেখি। আসমান, প্রথম আসমানের ফেরেশতারা চেনে না? জিবরাইল রে চেনে না? চেনার পরেও কেন জিজ্ঞাসা করলেন? কেন জিজ্ঞাসা করলেন? এখানে একটা মাসলা আছে, ওই মাসলার দিকে গেলে অনেক সময় যাবে। মুসলমান ভাইরা আমার, এমন এক দরজা দিয়ে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রবেশ করাইলেন। আসমানের এমন এক দরজা, যেই দরজা দিয়ে কোনোদিন কোনো ফেরেশতাও যাতায়াত করে নাই। সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দরজা দিয়ে প্রবেশ করলেন। প্রথম আসমান পাড়ি দিয়ে চলে গেলেন, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান।
এক এক করে নবীদের সঙ্গে সাক্ষাৎ হলো। প্রথম আসমানে বাবা আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন, এরপর পর্যায়ক্রমে নবীদের সঙ্গে সাক্ষাৎ করতে 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 ষষ্ঠ আসমানে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। কার সঙ্গে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। সাক্ষাৎ করে মূসা পয়গম্বর বলতেছেন, আমি আল্লাহ তাআলারে তুর পাহাড়ে দেখতে চাইছিলাম, আল্লাহ তাআলারে দেখতে পাই নাই। আল্লাহ বললেন, লাং তারানি মূসা, আমারে দেখতে পারবে না, আমারে দেখার ক্ষমতা তোমার এখনো হয় নাই। আর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার সম্মান এত বেশি এত বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে দুনিয়া থেকে দাওয়াত করে আল্লাহর বাসায় আরশে আজিমে সাক্ষাতের জন্য নিয়ে যায়। সুবহানাল্লাহ। আস্তে কর। মূসা পয়গম্বরের সঙ্গে কথা শেষ হলো, আসমানে চলে যাওয়া, ষষ্ঠ আসমান পাড়ি দিয়ে চলে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় চলে যাওয়ার পর মুসলমান ভাইরা আমার, এরপর জিবরাইল আর যায় না। জিবরাইলকে রেখে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার দরবারে চলে গেছেন। সংক্ষিপ্ত একবারই সময় শেষ হয়ে গেছে অলরেডি। এখন যেগুলো বলতেছিল ফাও ফিরি আর কি। আসমানে চলে গেলেন আল্লাহর সঙ্গে। আপনি বন্ধুর বাসায় গেলে হাদিয়া নিয়ে যান না, মিষ্টি নিয়ে যান না, জানতো আল্লাহ তাআলা কয়, দোস্ত দাওয়াত দিলাম, আমার বাসায় আসলা, হাদিয়া মনে হয় নিয়ে আসো নাই, হাদিয়া নিয়ে আসো নাই। কে বলে? আল্লাহ তাআলা বলে, দোস্ত আমার বাসায় আসলা, হাদিয়া মনে হয় নিয়ে আসো নাই। আল্লাহর পয়গম্বর বলেন, না না আই আল্লাহ, আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। কি হাদিয়া নিয়ে আসছো? আল্লাহর পয়গম্বর বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। জোরে বলেন না। আল্লাহ তাআলার হাদিয়া নিয়ে আসছেন কি? আমার জানি মালি যত প্রকারের ইবাদত আছে সব ইবাদতগুলো আপনার জন্য নিয়ে আসছি। জোরে বলেন আরেকবার সুবহানাল্লাহ। কত চালাক নবী আমাদের বললেন, আল্লাহ নিয়ে আসছি। তো কয় কি নিয়ে আসছেন? আমার যত ইবাদত বندگی আছে, যত নেক আমল আছে সবগুলো আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। আল্লাহ তাআলা হাদিয়া পায় খুশি হয়েছে। কি হয়েছেন? খুশি হয়েছেন। আবার ডাক দিয়ে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী আপনি আমারে হাদিয়া দিলেন, জান আমি আল্লাহ তাআলা আপনার উপর সালামের দোয়া করে দিলাম। সালামের দোয়া করতেছেন কে বলেন তো? আরে আল্লাহ আবার সালামের দোয়া করে, যিনি দোয়ার ভান্ডার নিয়ে বসে আছেন, দোয়া যিনি কবুল করবেন তিনি আমাদের নবীর জন্য। দেখেন না, দেখেন আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সালাম নিয়ে খেলতে হয় নাই। আল্লাহ খুশি হয় রাসূলুল্লাহ সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর পয়গম্বর উপর সালাম দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, হায় রে আমি আসমানে আসলাম, আরশে আসলাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। দুনিয়ার মধ্যে একগুলা গুনাহগার উম্মত রেখে আসছি। গুনাহগার উম্মত গুনাহ করবে, কিয়ামত পর্যন্ত কত হাজার হাজার গুনাহগার উম্মত আসবে, আমি একাই সালাম নেব এটা হয় না। এই জন্য আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমি একাই সালাম নেব এটা হবে না। আমার গুনাহগার উম্মত আবেদে সালেহ নেককার বান্দা যত আছে প্রত্যেকটা বান্দার জন্য আপনার সালামতের দোয়া। আমাদেরকে ভুলে গেছেন, ভুলে গেছেন, ভুলে যান না। আসমানে নিয়ে গেছেন, আরশে নিয়ে গেছেন। আরশ তো নিচে না উপরে? কত উপরে? সবকিছুর উপরে। যদি দুনিয়ার আসমানের ব্যাখ্যা দিতে যাই বৈজ্ঞানিক দিক থেকে, দেখেন এই দুনিয়ার সমান, এই যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীর চেয়ে কত গুণ বড় আমাদের সূর্যটা বলেন দেখি? কে বলতে পারবে? 13 গুণ নাকি 13 লক্ষ গুণ বড়? কয় লক্ষ গুণ? আলোর গতি কত পরিমাণ বলেন দেখি? আরে আলোর গতি কত পরিমাণ? 1,86,000 বর্গ মাইল, তাই না? একটা করে তারকা কত বড় জানেন? 13 লক্ষ পৃথিবী মিলে একটা সূর্য, আর কোটি কোটি সূর্য মিলে একটা তারকা। কোটি কোটি সূর্য মিলে একটা কি তারকা? তারকাটা তাহলে কত বড় দেখি? কতটুক? একটা দেখা যায় না, কতগুলা? এতগুলো তারকা। আলোর গতি কত বললাম? 1,86,000 বর্গ মাইল।
প্রত্যেকটা তারকা দুনিয়ার দিকে ছুটতেছেন আলোর গতিতে, দুনিয়ার দিকে তার আলোটা ছুটতেছে। কত লক্ষ বছর আগে, কত বছর আগে পৃথিবী শুরু হয়েছে, আজ পর্যন্ত কি ওই আলোটা দুনিয়ার জমিনে পড়ছে? আচ্ছা, এত ব্যাখ্যা করে তো বোঝানো সম্ভব নয়, সংক্ষেপে একটা বলি। মরুভূমির মধ্যে বালু আছে না? বালু চেনেন? এই বালুর একটা কণা, জাররা যেটাকে বলে, এই মরুভূমির মধ্যে এই বালুটাকে দেখা যাবে? একটা বালু পড়ে আছে মরুভূমির মধ্যে, একটা বালু দেখা যাবে? মরুভূমির মধ্যে লক্ষ লক্ষ বালু করার মধ্যে একটা বালুর যেমন কোনো দাম নাই, ঠিক অনুরূপ ভাবে আসমানের নিচে এই দুনিয়াটাও এইরকম, এই দুনিয়ার কোনো কি নাই, দাম আল্লাহ তাআলার কাছে নাই। যাই হোক, এই দিনে আমাদের উপর আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছিলেন, এই জন্য নামাজটা আপনার আমার জন্য এই মাসে অন্ততপক্ষে অনেক গুরুত্বপূর্ণ। আমরা আজকে এখান থেকে ইরাদা করব, ইচ্ছা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে নামাজের পরিপূর্ণ হেফাজত করার তৌফিক দান করে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।